হ্যালো এভরিওয়ান, আমি সহেলি আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি এবং এই ভিডিওটি হচ্ছে রাস্তায় গাড়ি চালানোর সময় কোন পরিস্থিতিতে তোমরা কিভাবে গাড়ি চালাবে। এটি অবশ্যই বিগিনার্সদের জন্য খুবই হেল্পফুল একটি ভিডিও হতে যাচ্ছে। তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর নতুনরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তো চলো তাহলে ভিডিও শুরু করে দিই এবং ভিডিও করতে করতে আমি তোমাদের সম্পূর্ণটা বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে শুরু করা যায়। চলো তাহলে ভিডিও শুরু করে দিচ্ছি। যেমন যেমন পরিস্থিতি আসবে সেই অনুযায়ী আমরা গাড়ি চালাবো, আর ঠিক সেভাবেই তোমরা তোমাদের সিচুয়েশন অনুসারে গাড়ি চালাবে, ঠিক আছে? তাহলে তোমরা প্রথমেই ফার্স্ট গিয়ার থেকে শুরু করবে। অবশ্যই গাড়ি চালানোর সময় ফার্স্ট গিয়ার থেকে শুরু করতে হবে। এটা তোমরা দেখতেই পাচ্ছ একটি গলি রোড, এজন্যই ফার্স্ট গিয়ারে চালাচ্ছি। চলো, রাস্তাটা সামনে মেন রোড আছে, ঠিক আছে? চলো তাহলে প্রথমে দেখে নিই আমরা মেন রোডে, গলি রোড থেকে মেন রোডে আমরা কিভাবে উঠব। মেন রোডে ওঠার সময় প্রথমেই আমাদেরকে একটু স্লোলি গাড়ি চালাতে হবে। স্লোলি গাড়ি চালিয়ে আমাদের দুদিকটা ভালো করে দেখে নিতে হবে, ঠিক আছে? গাড়ি আছে কি না। তো সেরকমভাবেই আমিও দেখে নিচ্ছি। চলো তাহলে গাড়ি এখন সামনের দিকেও দেখতে হবে, দুদিকে এবং সামনে অবশ্যই সামনের দিকে দেখে নিতে হবে। দেখে নিয়ে তারপরে তোমাদেরকে গাড়ি চালাতে হবে। এই তো গেল যে গলি রোড থেকে মেন রোডে ওঠার সময়। এবার আমি তো গেলাম সোজা, ঠিক আছে? তোমরা যদি ডান দিক বা বাঁ দিক যেতে চাও তাহলে কিন্তু ইন্ডিকেটর দিতে হবে। অবশ্যই গিয়ার চেঞ্জ করে নিতে হবে। রাস্তা ফাঁকা আছে, গিয়ার আবার চেঞ্জ করে নিলাম। অবশ্যই ফুল ক্লাচে প্রেস করে তারপরে গিয়ার চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তোমরা যদি ফুল ক্লাচ প্রেস না করো গিয়ার কিন্তু চেঞ্জ হবে না। অনেকেই আমাকে কমেন্ট করেছে, দেখেছি যে গিয়ার ঠিকমতো লাগতে চায় না। তো এটার কিন্তু মেন কারণ এটাই যে ক্লাচ ঠিকমতো তোমরা প্রেস করো না, এজন্যই গিয়ার ঠিকমতো লাগতে চায় না। তো এবার রাস্তায় গাড়ি চালানোর সময় তোমাদেরকে অবশ্যই দেখো, এখন যেহেতু আমি ভিডিও করছি না, তো তার জন্য আমার এখন আমি আর্লি মর্নিং চুজ করেছি। আর এখন দেখো রোড খালি আছে, কিন্তু যখনই তোমরা গাড়ি চালাবে তোমাদেরও কিন্তু এরকম ফাঁকা রোড চুজ করতে হবে। যারা নতুনরা আছো তাদের জন্য বলছি, যখন তোমরা প্র্যাকটিস করবে তখন ফাঁকা রোড তোমাদেরকে চুজ করতে হবে। আর এই ভিডিওটি আমি তোমাদেরকে ভালো করে বোঝানোর জন্য কিন্তু বেয়ার ফুটে করছি, ঠিক আছে? যাতে তোমাদের পায়ের কন্ট্রোলগুলো বুঝতে সুবিধা হয়, কোন পরিস্থিতিতে তোমরা কিভাবে পায়ের কন্ট্রোলগুলো করবে সেগুলো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে দেখো রাস্তাটি অনেক ভাঙা আছে, হ্যাঁ, সেখানে কিন্তু গিয়ার চেঞ্জ করে নিলাম। চেঞ্জ করে নিয়ে তারপরে আমি গাড়ি চালাচ্ছি। এখানে যদি মনে করো যে স্পিড বেশি দিতে, সেখানে অনেক বেশি ঝাঁকি তোমরা বুঝতে পারতে এবং তোমাদের আনকমফোর্টেবল হতো গাড়ির জার্নিটা। সামনে দেখো একটা অটো ক্রস করছে, তো এখানে কিন্তু ব্রেক করে দিতে হবে, ঠিক আছে? ব্রেক করে দিতে হবে। তো যেহেতু আমার গাড়ির স্পিড কম ছিল, তো আমি ক্লাচ ব্রেক একসাথে কম করে দিয়েছি। তো এখানে ক্লাচ ব্রেক যদি একসাথে না করো তাহলে কিন্তু গাড়ির স্পিড যদি গিয়ারের মিনিমাম স্পিডের নিচে এসে যায় তাহলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? এখানে আমার ক্যামেরাটা একটু, পায়ের ক্যামেরাটা একটু ঘুরে গেছিল, ঠিক আছে? আবার আমি গিয়ার দিয়ে দিলাম। তো ফাঁকা রাস্তা মানে এমনই না যে তোমরা খুব বেশি স্পিড করে দিবে, কারণ যখন তোমরা টাউনের মধ্যে গাড়ি চালাবে, ঠিক আছে, সিটিতে গাড়ি চালাবে, তখন দেখবে অনেক হট করে গাড়ি চলে আসছে বা মানুষজন ক্রস করছে, তখন সেক্ষেত্রে খুব বেশি স্পিড থাকলে পরে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? খালি রোড থাকলে তোমরা 3 নাম্বার গিয়ার 4 নাম্বার গিয়ার পর্যন্ত চালাতে পারো, খুব বেশি খালি থাকলে, কিন্তু অবশ্যই তার বেশি তোমরা করবে না।
চলো এবার দেখে নিই যে স্পিড ব্রেকার থাকলে আমরা কি করব। ঠিক আছে, গাড়ি চালানোর সময় স্পিড ব্রেকার আসবে, এটাই কিন্তু স্বাভাবিক। তোমাদেরকে প্রচুর স্পিড ব্রেকার ক্রস করতে হবে। তো সেখানে নতুনরা ভয় পেয়ে যায়, কারণ কি হয়, স্পিড ব্রেকার ক্রস করার সময় অনেক সময় গাড়ি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু নতুনদের ক্ষেত্রে হয়। ঠিক আছে, স্পিড ব্রেকার ক্রস করছে, গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে। তো সেখানে তোমাদের কি করতে হবে তোমরা দেখে নাও। তোমরা যখন স্পিড ব্রেকার দেখবে তখন তো আগে থেকেই দেখতে পারবে যে স্পিড ব্রেকার আছে। তো সেখানে তোমাদের যে গাড়ির স্পিডটা ওটাকে একটু কম করে আনতে হবে। ঠিক আছে, তো স্পিড ব্রেকার আসার সময় তোমরা তো দূর থেকেই দেখতে পারবে স্পিড ব্রেকার এসেছে। তো সেখানে তোমাদেরকে আগে থেকেই কিন্তু স্পিড কম করে তারপরে গিয়ারটিকে কম করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বেশি গিয়ারে স্পিড ব্রেকার কম করলে তারপরে কিন্তু তোমাদেরকে আবার সেই স্পিড মানে গিয়ারটাকে সেই কম করতেই হবে। তার জন্য তোমাদের আগে থেকেই, দেখো রাস্তার সামনে খুব বেশি ভাঙা আছে। ঠিক আছে, আমি এখানে আগে থেকে স্পিড কম করে দিয়েছি। তো আমি জানি যে সামনে স্পিড ব্রেকার আছে, তো তার জন্যই তোমাদেরকে এই কথাগুলো বলছি। চলো তাহলে এখন প্র্যাকটিক্যালি দেখে নেই যে স্পিড ব্রেকার থাকলে কি করবে। ঠিক আছে, তো আগে থেকেই আমি গিয়ার কম করে স্পিড কম করে নিয়ে এসেছি। এখন ক্লাচ ব্রেক দুটোই কিন্তু করতে হবে। ঠিক আছে, ক্লাচ ব্রেক দুটো করে খুব আস্তে করে স্পিড ব্রেকারটিকে ক্রস করে তারপরে ক্লাচ ছেড়ে দিলাম, অ্যাক্সেলারেট করছি। তো এইভাবে তোমাদের স্পিড ব্রেকার ক্রস করতে হবে। দেখো সামনে আবার খুব বেশি ভাঙা, ক্লাচ ব্রেক একসাথেই করে দিলাম। ঠিক আছে, প্রয়োজন অনুসারে ব্রেক দিতে হবে, প্রয়োজন অনুসারে গিয়ার চেঞ্জ করতে হবে। রাস্তায় চলার সময় এগুলো তোমাদেরকে মেনে চলতে হবে। আর অবশ্যই তোমরা যখন প্র্যাকটিস করবে ফাঁকা রোড চুজ করবে, কোনো ফাঁকা রোডে প্র্যাকটিস করবে এই জিনিসগুলো, তখন দেখবে যে তোমাদের গাড়ি চালানোটা অনেক বেশি ইজি মনে হচ্ছে। তোমরা যদি প্রথমেই ভিড় জ্যাম রোড চুজ করো, দেখবে কি যে গাড়ি চালানোর সময় অনেক বেশি কঠিন মনে হচ্ছে, অনেক প্রবলেম মনে হচ্ছে, অনেক ভয় লাগছে স্পেশালি না। এবার দেখো আমি যেমন লেফটে টার্ন করব, ইন্ডিকেটর দিয়ে দিলাম আগে থেকে, দিয়ে গাড়িগুলোকে আস্তে আস্তে দেখতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমার গাড়ি বন্ধ হয়ে গেল। ঠিক আছে, এটা কিন্তু অনেকের ক্ষেত্রেই হবে। রাস্তাটি উঁচু ছিল, অনেকের ক্ষেত্রেই হয় রাস্তায় এরকম জায়গায় গাড়ি বন্ধ হয়ে যায়। আমার গাড়িটা বন্ধ হয়ে গেছে, ভালোই হয়েছে যে তোমাদের আমি প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝাতে পারলাম যে মাঝ রাস্তায় যদি গাড়ি বন্ধ হয়ে যায় তখন কি হবে। তো তোমাদেরকে তখন কিন্তু আবার ফার্স্ট গিয়ার থেকে শুরু করতে হবে। তো যেহেতু জায়গাটি উঁচু ছিল সেহেতু কি করতে হয়েছে, ক্লাচটাকে হাফ উঠিয়ে নিয়েছি। যখন বাইটিং পজিশনে এসছে, যখন মোশন পেয়েছে গাড়িটা, সেই সময় আমি অ্যাক্সেলারেটর প্রেস করেছি। তখন কিন্তু গাড়িটা পেছনের দিকে যায়নি, খুব সুন্দরভাবে সোজা সামনের দিকে উঠে গেছে এবং আমি রাস্তাটি খুব সুন্দর করে ক্রস করতে পেরেছি। ঠিক আছে, তোমাদেরও কিন্তু এরকম পজিশন আসবে। এই যে গাড়িটিকে স্টপ করে দিতে হলো, আবার আমি সামনের দিকে যাচ্ছি, গিয়ারও চেঞ্জ করে নিয়েছিলাম। এরকম পজিশনে আসলে যখন দেখবে যে একদম গাড়িটিকে স্টপ করতে হলো, গিয়ারটিকে সবসময় ফার্স্ট গিয়ারে করে দেবে, করে দিয়ে তারপরে আবার স্টার্ট করবে। স্টার্ট মিন্স আবার তোমরা চলতে স্টার্ট করবে। ঠিক আছে, তো যেরকম পজিশন আসবে, যেরকম পরিস্থিতি আসবে, সেই অনুযায়ী তোমাদেরকে গাড়ি চালাতে হবে। তো ভয় পেলে চলবে না, এটাই হচ্ছে মেন, যে ভয় করলে কিন্তু তোমরা ঠিকমতো গাড়ি চালাতেই পারবে না। তোমাদেরকে বোঝানোর জন্য আমি খুব ধীরে ধীরে গাড়ি চালাচ্ছি এবং বোঝাচ্ছি, কারণ যদি আমি গাড়ির স্পিড বেশি রাখি তাহলে আমি ভিডিও করতে পারবো না, কারণ গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশন কিন্তু খুব বেশি দরকার। ঠিক আছে, এই দেখো সাইডে ফট করে একটা গাড়ি কিন্তু ও চলতে স্টার্ট করলো। ঠিক আছে, এখন কনসেন্ট্রেশন কিন্তু সেখানে ঠিকমতো না রাখলে গাড়ি চালানো যাবে না। তোমাদেরও তাই গাড়ি চালানোর সময় কনসেন্ট্রেশন ঠিক রাখতে হবে। গাড়ির মধ্যে লাউড মিউজিক চালিয়ে গাড়ি চালানো, এগুলো প্রথম অবস্থাতেই তোমরা করবে না। প্রথম অবস্থাতেই কেন, পরেও খুব বেশি ভিড়ভাড় জায়গায় লাউড মিউজিক এগুলো কিন্তু চালানো যাবে না। ঠিক আছে, প্রয়োজন অনুসারে হর্ন দিতে হবে,
তো সেফটি ফার্স্ট, সেফটি মেনটেন করে গাড়ি চালাতে হবে, নিজেকে বাঁচিয়ে এবং অন্যকে বাঁচিয়ে। এই যে এখন ক্লাচ ব্রেক দুটোই করলাম, তার কারণ কি আমাকে এই পজিশনে কিন্তু আমাকে এই পজিশনে কিন্তু একটু আগে আমি ক্লাচ ব্রেক দুটোই করলাম, তার কারণ এই পজিশনে আমাকে কিন্তু গাড়িটাকে স্টপ করে দিতে হচ্ছিল, মানে থামিয়ে দিতে হচ্ছিল। তো থামিয়ে দেওয়ার জন্য ক্লাচ ব্রেক তো অবশ্যই মাস্ট, না হলে কিন্তু গাড়ি বন্ধ হয়ে যাবে। কারণ ওই থামা অবস্থা থেকে যখনই আমরা চালাতে স্টার্ট করব তখনই দেখবে গাড়ি বন্ধ হয়ে গেছে। তো সামনে আবার একটি সামনে দেখলে তোমরা আবার একটু ঠেলা চলে এসেছিল, তার জন্য আমি আবার ক্লাচ ব্রেক করে দিলাম। এরকম যখন মনে করবে যে তোমাদেরকে থামিয়ে দিতে হবে, তো সেখানে ক্লাচ ব্রেক করে দিবে, ঠিক আছে। আর যদি স্পিড বেশি থাকে সেখানে কিন্তু ব্রেকটাকে হালকা হালকা প্রেস করে তারপরেও কিন্তু ক্লাচ করা যায়। আমি দেখো লেফট টার্ন নেব, আমি ইন্ডিকেটার দিয়ে দিয়েছি। টার্নিংয়ের সময় কিন্তু ইন্ডিকেটার অবশ্যই মাস্ট, এবং স্পিড কম রাখতে হবে গাড়ির, ঠিক আছে। রাস্তা ভাঙা, যথেষ্ট রাস্তা ভাঙা, এই জন্য ক্যামেরা বারবার সরে যাচ্ছে। পায়ের দিকে যে ক্যামেরাটা আছে তো এটা বারবার করে সরে যায়। তো এভাবেই তোমাদেরকে গাড়ি চালাতে হবে সব রকম পরিস্থিতিতে, সব দিক বিচার করে, ঠিক আছে। আজকে আমি ফাঁকা রাস্তায় দেখালাম, এর পরের দিন আমি তোমাদেরকে জ্যাম রাস্তায় দেখাবো যেখানে ভিড়ভাড় থাকবে। আর যেহেতু ভিড়ভাড়ের সময় গাড়ি বেশি মুভ করে না, সেখানে ভিডিও করাটা একটু বোরিং হয়ে যায়। তাহলে চলো আজকের ভিডিও এই পর্যন্তই থাক। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে এবং নতুনদের জন্য হেল্পফুল হয়েছে। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং অবশ্যই যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।